একদম যাচ্ছে তাই অবস্থা। নন্দিনীদি এবং তার বাবার সাথে কিন্তু হাতাহাতির পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে এবং সেই ঘটনায় নন্দিনীদি নিজেকে ধরে রাখতে না পেরে তবে সকলকে ছেড়ে চলে গেল নন্দিনীদি শ্বশুর বাড়ি। আজকে মমতা দিদিকে এক্সপোজ করব। पुलिस के हवाले कर दो, भागने की कोशिश बेकार है। আরে বাবারে, আমি মমতা দিদির কথা বলছি না তো, আমি মমতা দিদি মানে নন্দিনী দিদির কথা বলতেছি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমার অরিজিনাল নেম হলো মমতা গাঙ্গুলি। তো আশা করি গাইস তোমরা সুস্থ আছেন, ভালো আছেন। তো রে বাপ, ওই পুলিশ দেখি একলা ভয় খাই গেছু। তো চলো বেশি দেরি না করে ভিডিও গান শুরু করি। যেমন কাঁঠাল ফাটালে মাছিগুলো ফ্যান ফ্যান করে, তেমনি কিন্তু খাবারের দোকান ভাইরাল হলে ব্লগারগুলো ফ্যান ফ্যান করে। খাবারে যদি মাছি বসে তাইলে মাছিগুলো কি মারবেন না, মাছিগুলোকে এইভাবে ধরে নিয়ে যাই হোক, এ হচ্ছে নন্দিনী দিদি, কিউ দিদি, মিষ্টি দিদি, পূর্বে মমতা গাঙ্গুলি। দিদির যেমন রান্না ফেমাস, দিদির তেমন ডায়লগও ফেমাস। বাঙালির হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। শেষের দিকে না শেষ। আরে দিদি চাম নাই তো দিদি, তুমি যে ভাতে যে জল মাখিয়ে লবণ দিয়ে রাখো লোক, তাহলে নাক ঢুকে খাবি। তো গাইস আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটার একটা পার্ট 2 নিয়ে আসবো। আপনাদেরকে মনে হয় এই ভিডিওটা আপনাদেরকে খুব ভালো লাগবে। ওই ভিডিওটা এখন এই ভিডিওটা আমি জেঙ্কু সিঙ্কু আপনাদেরকে বানাই দেখাই দিলাম। ভিডিও আরেকটা যাবে না, ভিডিও চলাইতে লাগবে। তো তার জন্য আমি এক পার্ট 2 এই ভিডিওর পার্ট 2টা নিয়ে আসবো। তো আপনাদের সাথে পার্ট 2 দেখাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।